আচ্ছা আপু বলেন তো আমরা এমএস ওয়ার্ড থেকে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি? আমরা সর্বপ্রথম এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। এমএস ওয়ার্ড ওপেন করার পর ইনসার্ট মেনু ক্লিক করে টেবিল অপশন থেকে কিছু কলাম এবং সারি নিয়ে নেব। আমি কলাম এবং সারি নাম্বারিং করে নিলাম। কলাম এবং সারিতে নাম্বারিং করে নিলাম। গুড। আচ্ছা এখন আমার যদি অতিরিক্ত একটা কলাম প্রয়োজন হয়, মনে করেন আমি 3 নাম্বার কলামের ডান পাশে একটা কলাম ক্রিয়েট করব, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে একটা কলাম বাড়াতে পারি? আমরা যদি 3 নম্বর কলামের ডান পাশে অতিরিক্ত একটি কলাম ক্রিয়েট করতে চাই, তাহলে মাউসের কার্সারটি 3 নম্বর কলামের মাঝখানে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট অপশনে গিয়ে এখানে কিছু অপশন চলে আসবে। কলাম টু দা রাইট ক্লিক করলে এখানে অতিরিক্ত একটি কলাম চলে আসবে। গুড। আচ্ছা এখন আমরা যদি একটা সারি ক্রিয়েট করতে চাই, মনে করেন যে 2 নাম্বার যে সারিটা রয়েছে এর উপরে একটা সারি ক্রিয়েট করব, তাহলে কি করব? 2 নম্বর সারির মাঝখানে মাউসের কার্সারটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অপশনে এখানে কিছু অপশন চলে আসবে। রো বিলো ক্লিক করলে অতিরিক্ত একটি সারি চলে আসবে। ওকে গুড। আচ্ছা আপু বলেন তো আমরা যদি দুইটা সেলকে একটা সেলে রূপান্তর করতে চাই তাহলে কি করব? আমরা ইরেজারের মাধ্যমে আমরা দুইটা সেলকে একটি সেলে রূপান্তর করতে পারবো। আচ্ছা আচ্ছা, এখন আমার মনে করেন যে যেটা আমি ইরেজার করলাম এটা আমার এখন প্রয়োজন নাই, আবার আমি এটা চাচ্ছি যে পার্টিশনটা আমি দিব, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমরা ড্র টেবিলের মাধ্যমে আমরা এটি ড্র করতে পারি। ওকে গুড।